আপনি মানে আপনারা? তোমার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন। মানে আই এম সরি, আপনারা প্লিজ ভেতরে আসুন। আসুন। বাপি বসো। আপনি বলুন, আপনি বলুন। তুমি তো জানোই মা, ও পাড়ার পুজোটা আমরা করি। গতবার তোমরা এসেও ছিলে আমাদের পুজো মণ্ডপে। হ্যাঁ গিয়েছিলাম। মেঘ, তুমি আমাদের পাড়ার গর্ব। আমরা পাশের পাড়ার সঙ্গে টক্কর দেবার সময় বলি, মেঘ রায় আমাদের পাড়ার বউ, এই শহরের সবচেয়ে ট্যালেন্টেড উঠতি শিল্পী। মেঘ, তোমার কাছে একটা রিকোয়েস্ট না, দাবি নিয়ে এসছি বলতে পারো। এতদিন দেখেছো নিশ্চয়ই যে আমরা পাড়ার ছোটদের দিয়ে পুজোর সময় নানা অনুষ্ঠান করতাম। এইবারে আমরা কিছু স্পন্সর পেয়েছি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে পাওয়ার ফলে সবকিছু মানে ঠিক গুছিয়ে ওঠা যায়নি। আমরা ঠিক করেছি এবারে সপ্তমী, অষ্টমী, নবমীতে পাড়ার ছোটদের পাশাপাশি আমরা একটা মিউজিক্যাল পারফরমেন্স অর্গানাইজ করব। তা অষ্টমীর রাতে তুমি ছাড়া আর কার কথা ভাববো বলো? এবার তো 8:30টার মধ্যে সন্ধি পুজো হয়ে যাবে। আমাদের ইচ্ছে তারপরে তোমার গান দিয়ে মায়ের অর্চনা করি। পাড়ার সবাই তোমার গান শুনতে ভীষণ চায়। আশা করি তোমার খুব একটা অসুবিধে নেই। আর নিজের পাড়ার অনুষ্ঠানে একটু অসুবিধা হলে সবাই সেটা মেনেই নেয়। হ্যাঁ, তুমিও নিশ্চয়ই নেবে। আর বেশিক্ষণ না, এই রাত্রি 9টা থেকে ঘন্টাখানেক যদি তুমি আমাদের সঙ্গে থাকো তাহলেই হবে। বিমল বাবু, আপনাদের আমায় এবার মাফ করতে হবে। কি করলাম বলো তো ঠাম্মি, নিজের জীবনটা নিয়ে সব কিছু তো শেষ করে দিলাম আমি, সব কিছু। না রে দিদি, সবকিছু শেষ হয়ে যায় না। আমাদের এই বিরাট জীবনে এই ঘটনাটা ছোট্ট একটা অংশ। খুব কষ্টকর, কিন্তু সেটাই তো সব নয় দিদি। দিদি, তুই কলেজে যা। দেখ, 2 দিন পর তো ছুটি পড়ে যাবে। অন্তত এই 2টো দিন তুই কলেজে যা। সকলে তো তোকে খারাপ ভেবে প্রশ্ন করবে না। দেখবি, কলেজে বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে তোর ভালো লাগবে। ওদের সঙ্গে পুজোর প্ল্যান কর। কোথায় কোথায় যাবি, নতুন জামা কাপড় পরবি, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবি। এই যে তোর শরীরের দাগগুলো যেমন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তেমনি দেখবি তোর মনের দাগগুলো না ঠিক মিলিয়ে যাবে। কিন্তু তুই যদি সব কিছু ছেড়ে এইভাবে ঘরের মধ্যে বসে থাকিস, তাহলে তো মনের ক্ষতগুলো তোর সারতে চাইবে না দিদি। নিজের মনের জানলাটা একটু খোল দিদি ভাই, বাতাস লাগা। এগুলো সব আমার শাস্তি, জানো তো ঠাম্মি, আমাদের সকলের শাস্তি। শাস্তি? কিসের শাস্তি দিদি ভাই? বাহ, একটা মানুষের ওপর আমরা এত অন্যায় করলাম আর তার শাস্তি পাবো না? কেন কেন, তুমি আমাদের পাড়ায় গাইবে না? না, ব্যাপারটা সেরকম না। আসলে সেদিন আমার 2টো অনুষ্ঠান আছে অলরেডি। এবার সেসব সেরে উঠতে উঠতে তো আমার অনেক দেরি হয়ে যাবে, আমি তো আর পেরে উঠবো না। সেটা বললে কি করে চলবে? আমরা তোমার পাড়ার লোক, আমরা একটা আবদার নিয়ে এসছি মা, সেটা তো ফিরিয়ে দিলে চলবে না। না, ব্যাপারটা আপনারা এইভাবে দেখবেন না। ও ইতিমধ্যেই তো একটা জায়গায় একজনদের সঙ্গে কথা বলেছে, ওর একটা কমিটমেন্ট রয়েছে। ওরা 1 মাস আগে থেকে কথাবার্তা বলে রেখেছে, তাই তো
এই মুহূর্তে তো সেটা ক্যান্সেল করা বুঝতেই তো পারছেন। সেসব ঠিকই আছে, মেঘমা খুবই ব্যস্ত, আর ব্যস্ত থাকারই কথা। কিন্তু তার মধ্যে থেকে যদি একটু সময় বার করা যায়, ঠিক আছে। যদি 9টায় তোমার অসুবিধা হয়, তুমি অন্য সুবিধা মতো সময় বলো, আমরা সেই সময়তেই তোমার অনুষ্ঠানটা করব। পাড়ার সবাই আশা করে আছে যে তোমার গান শুনবে, আর তুমি তো আমাদের পাড়ারই বউ, তোমার কাছে লুকোবার কিছু নেই। তুমি গাইছো এ কথাটা বললে তারাও বুঝবে যে আমরা কিছু ফেলনা নই। হ্যাঁ বৌদি, আপনাকে কিন্তু হ্যাঁ বলতেই হবে, না হলে কিন্তু আমরা সবাই এখানে ধর্নায় বসে যাব। কিন্তু আমি সেই দিনটা কি করে করি বলুন তো, আমার পক্ষে যে সম্ভব হবে না। আপনারা কালী পুজোর অনুষ্ঠান রাখুন না, তখন না হয় আমাকে। সে তো হবে, কিন্তু দুর্গাপুজোয় আপনাকে পাবো না তা তো হয় না। আমরা সৌরনীলাকে ধরেছিলাম, বলেছিলাম আপনাকে বলতে, আর উনি বললেন যেহেতু এটা আপনার প্রফেশনাল ব্যাপার, তাই আপনার সঙ্গে ডিরেক্ট কথা বলতে, তাই আমরা সরাসরি চলে এলাম এখানে। আমরা কিন্তু তোমাকে এমনি এমনি গাওয়াবো না, আমরা একটা সাম্মানিক দেব আমাদের সাধ্য মতো। বৌদি, আপনি কিন্তু না বলতে পারবেন না। সৌরনীলা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, আর আপনি তো সৌরনীলার বউ, সেই খাতিরেই আমরা এখানে আবদার করতে এসেছি। দেখুন, আমার একটা অনুষ্ঠান তো আছে যেটা আমি বললাম, সেটা শেষই হবে সন্ধ্যে 7:30টায়। তারপর আমি সেই প্যান্ডেলে সন্ধি পুজোর অঞ্জলি দেবো, তার আগে তো আমার। আরে বৌদি, আপনি সন্ধি পুজোর অঞ্জলি আমাদের প্যান্ডেলেই দেবেন, আমরা আপনাকে ওখান থেকে নিয়ে আসবো, তারপরে অঞ্জলি দিয়ে আপনি অনুষ্ঠান শুরু করে দেবেন, ব্যাস। কি বিমল কাকু, তাহলে কথা একদম হয়ে গেল? না, একটা কথা বাকি আছে। হ্যাঁ বলো মা। আপনারা আমার রেমিউনারেশনটা জানেন তো? দাদাভাইয়ের জীবন আর মেঘের জীবন আমরা নষ্ট করে দিলাম, কিন্তু মেঘের সাথে করা অন্যায়গুলো তো মাপ করা যায় না ঠাম্মি। দাদাভাই একরকম ওকে জোর করে বিয়ে করে এনেছিল এই বাড়িতে, আর আমরা সেই বিয়েটার জন্য সবাই মিলে মেঘকে দোষ দিলাম। ওর নামে নিন্দে করলাম, মিথ্যে কথা বললাম, অপবাদ দিলাম, অপমান করলাম, এই বাড়িতে ওকে টিকতে পর্যন্ত দিলাম না। এত কিছু শাস্তি পাবো না ঠাম্মি? এত কিছু করে কি পার পাওয়া যায় বলো? শাস্তি তো পেতেই হতো আমায়। শান্ত শান্ত হ দিদি ভাই। কেমন অন্ধের মতো ময়ূরীদিকে আমরা সবাই মিলে বিশ্বাস করে গেলাম, আর ও আমাদের পুতুলের মতো নিজের নিজের মতো নাচিয়ে গেল, তাই না? আমার খুব রাগ হয় জানো তো, নিজের উপর রাগ হয়, নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করে। কিন্তু সব থেকে বেশি কার উপর রাগ হয় জানো তো ঠাম্মা? দাদা ভাইয়ের উপর। দাদা ভাই নিজে কি করে এত বড় অন্যায়টা মেঘের সাথে করলো বলো তো? সবার থেকে বেশি অপরাধ সে করেছে, অন্যায় সে করেছে। সে এনেছিল মেঘকে জোর করে এই বাড়িতে, তোরা তো আনিসনি। তার দায় ছিল মেঘের মান রাখা, কিন্তু তা তো সে রাখেনি। ঠাম্মি, তুমি আমাদের সকলকে বকো না কেন বলো তো? খুব বকো না কেন? কেন জোর করে তোমার সব কথা আমাদেরকে শোনাও? তুমি ছাড়া তো আর কেউ মেঘকে, সত্যিকারের মেঘকে চিনতে পারেনি বলো? জোর করে কিছু হয় না দিদি। এই যে বড় বৌমা জোর করে কত কিছু করতে গেল, কিন্তু কি হলো বলতো? সব কিছু ভেঙে চুরে গেল। তখন সে বোঝেনি, দাঁত সে বুঝেছে, আর এখন অনুতাপ করে মরছে। মেঘ আর কোনোদিন ফিরবে না। কে জানে দিদি, তবে সে ফিরলে না আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না রে। আমি যে আমার নাথ বউকে খুব ভালোবাসি, সব সময় ওর কথা মনে পড়ে। মেঘ দিদি যে কি ভালো, কিন্তু ওকে ওকে কেউ বুঝলো না। তুমি একবার বলো না ঠাম্মি, সেদিন তুমি কেন বললে না?
তুমি বললেও তোমার কথা ফেলতে পারতো না, ঠিক ফিরে আসতো। সেটাই তো আমি চাই না দিদিভাই। সে নিজের মনের বিরুদ্ধে আমার কথা রাখতে এই বাড়িতে ফিরুক, আমি চাই না রে। আমি চাই সে ভালোবাসার টানে, নীলের টানে এই বাড়িতে ফিরুক মনের খুশিতে। সেই দিনটা যদি কখনো না আসে। মেঘেরও তো নিজের মান অপমান বোধ আছে। মেঘেরও তো মনের মধ্যে অনেক অভিমান জমে আছে। ও যদি নিজের টানে কখনো আর এই বাড়িতে ফিরে না আসে তাহলে কি হবে? তাহলে বুঝবো আমরাও যোগ্য ছিলাম না, তাই সে আমাদের কাছে ফিরল না। আসবে তুমি মেঘ? তোমার মনে আছে গত বছর আমাদের বিয়ের পরেই পুজো ছিল। এই বাড়ির কেউ পাড়ায় অঞ্জলি দিতে যায় না। তোমার ইচ্ছে ছিল তুমি অঞ্জলি দিতে যাবে, আমি তোমাকে নিয়ে গেছিলাম। যশো দেহি দিশো দেহি রূপং দেহি জয়ং দেহি। আরে এত লোকের মাঝখানে তুমি কি করছো বলো তো? আমি কি করলাম? একটা ফুল ছিল, সেটাকে সরিয়ে দিলাম। বাজে কথা। অমনি বাজে কথা? আরে তুমি ফুল নিলে না? আমি তো অঞ্জলি দিই না, আমি তো এসেছি তুই তোমাকে গার্ড করবো। মানে আমি বলেছি যখন অঞ্জলি দিতে হবে, ফুল না? আমার অঞ্জলি? দাঁড়াও আমি দিচ্ছি, একটু দেখি। ভগবতী ভাগ্যং দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাস্য দেহি। এত তাড়াতাড়ি চাই? কি এই যে বললে পুত্রাং দেহি। তা বাজে কথা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মেঘের কথা ভাবছিস দাদা ভাই? কি হলো, উত্তর দিচ্ছিস না যে? জবাব নেই তাই। আমি কেমন আছে? ওষুধগুলো খাচ্ছে ঠিক মতো? খাচ্ছে। ঠাম্মির মেঘের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছে দাদা ভাই। ইচ্ছেটা তো একতরফা হলে কোনো লাভ নেই। আমার তো মনে হয় মেঘের কোনো ইচ্ছেই নেই। ঠাম্মি কি বলছিল জানিস? কি? ঠাম্মি বলছিল যে আমি চাই মেঘে বাড়িতে ফিরে আসুক, কিন্তু আমি তাকে কখনো ফিরে আসতে বলবো না। যেখানে তার এত অপমান হয়েছে সেখানে ফিরে আসতে বলার আমার কোনো মুখ নেই। আচ্ছা, তুই এই কথাগুলো আমাকে বলছিস কেন? একটাই কারণ দাদা ভাই, প্লিজ সম্পর্কটা শেষ হয়ে যেতে দিস না। এটা তো আমি একেবারেই চাই না। দেখ, আমি চেষ্টাও করেছি, কিন্তু আমার অপরাধ বোধহয় ক্ষমার অযোগ্য। তাই মেঘার কোনোভাবেই কোনো কিছু শুনতে চাইছে না, হয়তো আর কোনোদিন শুনবেও না। আর শেষ পর্যন্ত হয়তো
মেঘ আমার থেকে চিরকালের মতো আলাদা হয়ে যাবে। এটা কি বলছো মা? এটা তো আমাদের ভাবনা চিন্তারও বাইরে। সেক্ষেত্রে তো তাহলে আমিও অপারগ, আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব হবে না। মা বলছিলাম যে তুমি তো আমাদের পাড়ার বউ। দেখুন, এটা তো আমার পেশা, আমার প্রফেশন। এখন এর মাঝখানে যদি আমি এপাড়া ওপাড়া এসব গুরুত্ব দিতে শুরু করি তাহলে তো আমাদের প্রফেশনাল মানুষদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনারা দেখুন, নিজেদের মধ্যে কথা বলুন। আমি যে পরিমাণ টাকাটা চেয়েছি আপনারা যদি দিতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চলে যাব সময় মতো। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। বাপি, আমি যথেষ্ট খারাপ হতে পেরেছি, তাই না? ঠিকই তো আছে। ওরা যখন ও বাড়িতে গিয়ে বলবে যে জানেন মেঘ এই বলেছে, তখন তো ওরা ভাববে যে ইস, মেঘকে এত ভালো ভাবতাম আর মেঘ এরম ভাবে বলেছে। ছি ছি ছি, মেঘ এতটা বাজে। তার মানে তুই কি বলতে চাইছিস? কি হলো? কি হয়েছে বল? আমি বুঝতে পারছি না। তুই তো এরকম ভাবে কোনোদিন কথা বলিস না, কারোর সঙ্গে বলিস না। টাকার কথা এইভাবে বলি, এতগুলো টাকা। তাতে কিন্তু বলে দিতে পারতিস যে আমি যাব না। না বাপি, তাহলে তো আমি বেশি পরিমাণে খারাপ হতে পারতাম না। আমাকে তো খারাপ হতে হবে, এতটা খারাপ হতে হবে যাতে নীল একবারই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাড়ির লোক যাতে বলে যে না না, মেঘের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ওদের তো নতুন হঠাৎ করে ধারণা হয়েছে না যে মেঘ ভালো, আর এই ধারণা থেকে ওদের মেঘের প্রতি যে ভালোবাসা, মেঘের সঙ্গে যে সম্পর্কে রাখার ইচ্ছাটা তৈরি হয়েছে না, সেটা আমার ভালো লাগছে না বাপি। আমাকে খারাপ হতে হবে, অনেক অনেক খারাপ হতে হবে। আর ওদের তো মাঝে মাঝে নতুন নতুন ঘোর হয়, ওরা তো ঘোরে থাকে। এর আগের ঘোরটা ছিল যে মেঘ খারাপ, মেঘ ভালো না। এখন এর ঘোর যে না না, মেঘই ভালো। আমি খারাপ হতে পারলেই না ওদের এই ঘোরটা কাটবে। আর আমি চাই ওরা ওই আগের ঘোরটাতেই ফিরে যাক, তাহলে আমি অনেক ভালো থাকবো, অনেক শান্তিতে থাকবো। বাপি, আমার আর ভালো লাগছে না, আমার সত্যি আর ভালো লাগছে না। ওরা নিজেদের কি ভাবে বলো তো? একবার আমাকে টেনেও বাড়িতে নিয়ে যাবে, একবার আমাকে ডাম্প করে দেবে, আবার ওদের ইচ্ছে হবে আবার আমাকে নিয়ে টানাটানি করবে। তার থেকে কি বলো তো, ওরা ভাবুক যে মেঘ খারাপ। ওরা জানুক যে মেঘ এতগুলো টাকা ডিমান্ড করেছে, ভাবুক যে মেঘ এতটাই লোভী। এটাও ভাবুক যে বাবা, দুদিন গান গেয়ে মেঘের এত অহংকার বেড়ে গেছে। ভাবুক, যা ইচ্ছে ভাবুক, আমার আর যায় আসে। কি হবে এবার? মেঘ বৌদি এতগুলো টাকা চেয়ে বসলো। এই শোন, আমার মনে হচ্ছে মেঘ বৌদি আমাদের পাড়ার ফাংশনে গাইতে চায় না, তাই জন্য এতগুলো টাকা চেয়েছে। এ তো ভারী বিপদে পড়া গেল। মুশকিলটা হলো আমি ওর নামটা বলে ফেলি। এখন পুজো কমিটি সবাই ওর জন্য মুখিয়ে আছে। আমাকে যে করে হোক ওকে রাজি করাতেই হবে। কিন্তু এত টাকা দিয়ে? দেখি একবার সৌরনীলের সাথে কথা বলে যদি কিছু কমাতে পারে। আমি চলে যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছি মানে? পুজোর সময় একা একা থাকবো নাকি? দূর, তোমাদের আবার পুজো। ঠাম্মি ছাড়া তো কেউ পুজোয় অঞ্জলিই দেয় না, আর আমি কিন্তু পুজোয় প্রত্যেকটা দিন অঞ্জলি দিই। শোনো,
শুধুমাত্র পুজোয় অঞ্জলি দেবে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, চলে যাব। কি ব্যাপার বলো তো, আমার থেকেও মা দুর্গাকে অঞ্জলি দেওয়াটা বেশি টানছে? হ্যাঁ, টানছে। একটা সত্যি কথা বলো তো, মা দুর্গা টানছে নাকি ওপাড়ার কোনো কার্তিক তোমাকে টানছে? টানতেই পারে। দেখো, যেভাবে আমাকে বিয়ে করেছো, অনেক কার্তিকেরই দীর্ঘশ্বাস থাকতে পারে। নো চান্স। শুনে রাখো, পুজোতে ও বাড়িতে যাওয়ার নেই, তোমাকে এই বাড়িতে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটা শর্ত, তোমাকে আমার সঙ্গে অঞ্জলি দিতে যেতে হবে, ব্যাস। ঠাম্মির সঙ্গে চলে যাও, তাহলেই তো হয়। আরে বাবা, ঠাম্মির অন্য গ্রুপ আছে, আর তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো, না হলে আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমি যদি যাই? সত্যি যাবে? যাব, তবে অঞ্জলি দেবো কিনা জানি না। তুমি অঞ্জলি দেবে আর আমি তোমাকে দেখব। হ্যালো, সৌরনীল, আমি বিমলদা বলছি। ওই সকালে আমার ছেলেরা তোমার কাছে গেছিল না মেঘের গানের ব্যাপারে? আমি রাস্তায় আছি, পরে কথা বলছি। আমি বাড়িতে ফিরে আপনাকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, শোনো না, মেঘ, তুমি আসবে তো এই বছরের পুজোতে? প্লিজ এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো।